বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, যিনি আমাকে কিছু নেক কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছেন। আজ আমি গল্পের মাধ্যমে জ্ঞান নামক কিতাব থেকে শিহরণ জাগানো রোমহর্ষকর অতি নসিহতপূর্ণ একটি ঘটনা আপনাদেরকে বলছি। ঘটনাটি ঘটেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সদকার মাল বিতরণ করছিলেন। একজন যুবক 5 দিনের একটি শিশুকে কোলে নিয়ে সদকা নিতে চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ধিক্কার দিয়ে বললেন, তোমার এত লোভ কেন? দুইজনের সদকা নেওয়ার লোভে কচু শিশুটাকেও কোলে করে নিয়ে এসেছো? যুবক বলল, হুজুর, আমার কোনো দোষ নাই। আমি দুইজনের সদকা নেওয়ার লোভে শিশুটাকে আনিনি, বরং বাধ্য হয়েই এনেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি বাধ্য হলে? যুবক ঘটনা বলা শুরু করলো, যা অতি রোমহর্ষকর এবং শিহরণ জাগানো এবং নসিহতেও পরিপূর্ণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে থাকলেন যুবকের ঘটনা। যুবক বলতে শুরু করলো, আমার বিয়ের পর আমার স্ত্রী প্রথমবার গর্ভবতী হলো। স্ত্রী যখন 6 মাসের গর্ভবতী, তখন আমি ব্যবসা উপলক্ষে সফরে যেতে ইরাদা করলাম। আমার স্ত্রী আমায় বাধা দিয়ে বলল, এ সময় তুমি বাইরে যেও না, আমার বড় ভয় করছে। আমি বাচ্চা প্রসব করি, তারপরে সফরে তুমি যাবে। আমি বললাম, এর জন্য কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ হেফাজতকারী আছেন। তারপর বললাম, তোমার পেটে যে বাচ্চা আছে আমি তাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। তারপর সফরে চলে গেলাম। 3 মাস পরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই জানতে পারলাম আমার স্ত্রী 3 দিন আগে পেটে বাচ্চা নিয়েই মারা গেছে। শুনে খুব মর্মাহত হলাম। তারপর সন্ধ্যায় আমি বাড়ির পাশে বসে আছি, গোরস্থানের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম আমার স্ত্রীর কবরে আগুন জ্বলে উঠলো। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? তারা বলল, ওই আগুনটি আমরা 3 দিন থেকেই দেখতে পাচ্ছি, জানি না কি ব্যাপার। এ কথা শুনে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপর ভাবলাম, আমার স্ত্রী তো নামাজ রোজা সবকিছুই আল্লাহর হুকুম পালন করত, আমিও তার উপরে রাজি ছিলাম, সুতরাং কবরে তার আগুন জ্বলার কারণ কি? এটা আমি তদন্ত করতে একাই কাউকে কিছু না বলে কবরস্থানে চলে গেলাম। গিয়ে দেখলাম ওটা আগুন নয়, বরং তার কবরের মাথার দিকে একটি নূরের আলো জ্বলছে। তারপর নূরের আলোটা হঠাৎ কবরের ভেতর প্রবেশ করলো। আমি তখন নূরের ছটায় এত বিমোহিত হয়ে পড়েছি যে নূরটা দেখার জন্য আমি কবরটা খুঁড়ে ফেললাম। তারপর দেখলাম একটি অবাক কাণ্ড। নূরের আলোটা অন্ধকার কবরকে আলোকিত করে বিবির মাথার কাছে স্থির হয়ে আছে। আমার স্ত্রীর কবরেই বাচ্চা প্রসব করেছে এবং বাচ্চাটা মরা মায়ের বুকের উপরে শুয়ে দুধ পান করছে। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর সেই ঘটনা, শিহরণ জাগানো। এই অভাবনীয় দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম, হে যুবক, তুমি সফরে যাওয়ার সময় এই সন্তানকে আমার নিকট সুপর্দ করে গিয়েছিলে, আর আমি হচ্ছে আমানতদার। আমি কারো কখনো আমানতের খেয়ানত করি না, তাই তোমার সন্তানকে আমি কবরেও বাঁচিয়ে রেখেছি। তুমি তোমার আমানত তুলে নিয়ে যাও। আর শোনো, তুমি যদি যাওয়ার সময় তোমার স্ত্রীকেও আমার নিকট সুপর্দ করে যেতে, তবে তাকেও আজ আমি তোমার হাতে ফিরিয়ে দিতাম। তারপর সেই শিশুকে নিয়ে আমি কবর থেকে চলে এসেছি। তাকে দেখাশোনা করার কেউ নেই, তাই বাধ্য হয়েই সঙ্গে করে এনেছি হুজুর, সদকার লোভে নয়। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন এবং যুবককে কিছু বেশি সদকা দিলেন। সুতরাং মনে রাখা দরকার যে আল্লাহর হাতে সুপর্দ করে যদি কোনো জিনিস যাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা সবথেকে বড় আমানতদার। তিনি অবশ্যই আমানতের খেয়ানত করেন না, তিনি আমানতকে অবশ্যই ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম অনুযায়ী তাকে মানার এবং তার কথা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।